প্রতিদিন একই রকম তরকারি খেতে যাদের ভালো লাগে না, আজকের রেসিপিটি মূলত তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন আর মজার মজার রেসিপি ট্রাই করছেন। শুরুতেই আমি এখানে একটি পাত্র বসিয়ে দিয়েছি। ও হ্যাঁ, আজকে রান্না করছি লাউ দিয়ে ডিমের ঝোল। তো এখানে একটি আমি পাতিল নিয়েছি। তো পাতিলটা আমি ভালো মতো গরম করে নিলাম। এরপর আমি তেল অ্যাড করেছি। তেল অ্যাড করার পরে দিয়ে দিয়েছি একটু লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এরপর আমি সুন্দর মতো মিশিয়ে নিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ইগনোর মাই ডিম। যেদিন আমি চিন্তাভাবনা করি যে আজকে একটা ভিডিও শ্যুট করব কিংবা বাসায় মেহমান চলে আসবে, ডিমের অবস্থা ঠিক সেদিনই এরকমটা হয়। আমার মতো কারা কারা এরকম ভুক্তভোগী রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ডিমের খোসা ছাড়ানোর সময় কী পদ্ধতি অবলম্বন করলে এরকম বেখাপ্পা ডিম হবে না, সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো ডিমটা ভাজা হয়ে গেলে আমি ডিমগুলো ভালোভাবে তুলে নিচ্ছি। এরপর একই পাত্রে একই তেলে আমি একটু পেঁয়াজ, কাঁচামরিচ ফালি আর একটু দারুচিনি, এলাচ, তেজপাতা ভালো মতো একটু ভেজে নিব। তো পেঁয়াজটা যখন নরম হয়ে আসতে শুরু করবে, ঠিক সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিব একটু আদা, রসুন, জিরা বাটা। মূলত ফ্লেভারের জন্য এটি দেওয়া হচ্ছে। আপনারাও এটি চেষ্টা করবেন ব্যবহার করতে অবশ্যই। আর এখানে সব কিছু দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো একটু পানি অ্যাড করলে ভালো হয়। তো আমি এখানে নর্মাল যে পানি রয়েছে, নর্মাল তাপমাত্রা, সেটি অ্যাড করছি। সামান্য একটু দিয়ে দিব যাতে একটু মশলাটা ভালোভাবে কষানো হয়, একটু নিচের দিকে পুড়ে না যায়। তো এরপর আমি একে একে সব মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছি। মূলত খুব কম মশলায় আমি রান্না করছি। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এরপর দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া, এটি স্বাদ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। চাইলে আপনারা এখানে একটু মাংসের মশলাও ইউজ করতে পারেন, যদি এটা জরুরি না। তো এরপর আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এই তো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে মশলা দেয়া। এরপর আমি একটু কষানোর জন্য ঢাকনাটা ঢেকে দিচ্ছি। তো যখন ঢাকনাটা ঢেকে দিব, কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর তুলে নিয়ে দেখব যে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাউ। আমি এখানে দুজনের পরিমাণে রান্না করছি, তো মোটামুটি 2 বেলা খাওয়া যাবে এরকম। তো আমি এখানে লাউটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর আমি মশলার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব, যাতে এখান থেকে যে পানিটা উঠে আসবে এটি একটু শুকনো ভাব চলে আসে। তো মোটামুটি যখন পানিটা শুকিয়ে আসতে শুরু করবে আর লেগে যেতে শুরু করবে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো ঝোল অ্যাড করছি। আপনারাও এখানে পরিমাণ মতো আপনাদের পছন্দ অনুযায়ী পানি ইউজ করবেন। তো অনেকে এখানে গরম পানিও ইউজ করতে পারেন, আমি এখানে ঠান্ডা পানিটাই ইউজ করছি যদিও। তো এরপর ঝোল অনুযায়ী যখন দিয়ে দিবেন, জাস্ট একটু যখন ফুটতে শুরু করবে সে পর্যন্ত জাস্ট অপেক্ষা করব আর কি। এরপর ঢাকনা দিয়ে সুন্দর মতো আমি এইটা মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করব। তো যখন এটি হয়ে আসবে, জাস্ট একটু ফুটতে শুরু করবে, ঠিক সে পর্যায়ে আমি এখানে ওই সিদ্ধ করে রাখা ভেজে রাখা যে ডিমটা রয়েছে এটি দিয়ে দিচ্ছি। তো মোটামুটি এই ডিমটা এর সাথে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাক, যদি এটা সিদ্ধ রয়েছে। জাস্ট লাউটার জন্য অপেক্ষা আর কি, একটু ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। তারপর যখন হয়ে আসবে আপনি বুঝতেই পারবেন যে মোটামুটি যখন লাউটা গলে আসতে শুরু করবে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে রান্নাটা কমপ্লিট মোটামুটি বলতে পারেন। তো এখন আমি দিয়ে দিব এখানে একটু ভাজা জিরা গুঁড়া। এটা রান্নার শেষ পর্যায়ে আপনি ব্যবহার করবেন। তো এটা যখন দেওয়া হয়ে আসবে, আমি ঢাকনাটা ঢেকে চুলাটা বন্ধ করে রেখে দেবো। জাস্ট ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটি কিন্তু ঠান্ডা হলে খেতে খুব বেশি ভালো লাগে। হ্যাঁ, তো ফাইনাল লুকটা এরকম এসেছে। আর আপনারা বাসায় কে কে খেয়েছেন সেটা জানাবেন। যারা যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন। আর দেখতে খুব বেশি ভালো লাগছে, আশা করছি খেতেও দুর্দান্ত হবে। তো সে পর্যন্ত ভালো থাকুন সবাই, আর আল্লাহ হাফেজ।